মিঠুর কিচেনে আজ তৈরি করব রাঙা আলু পান্তুয়া। এর জন্য আমি নিয়েছি রাঙা আলু, আর নিয়েছি চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো নিয়েছি, কিছুটা ময়দা নিয়েছি, আর কিছুটা সুজি নিয়েছি। এরপর আমি আলু কটাকে সেদ্ধ করে নেব। এই আলুগুলোকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। যখন আলুগুলো ভালো করে মাখা হয়ে যাবে, এরপরে একটু আমি অল্প পরিমাণ সুজি মেশাবো। আলুটাকে শক্ত করার জন্য যতটুকু দরকার একটু ময়দা দেবো, যাতে ভেঙে না যায়, আর কিছুটা চালের গুঁড়ি দেবো, এটা যেন মচমচে হয় ওই জন্য। এবার এটাকে আমি মেখে দেখবো, যদি দেখি ঠিকমতো মাখা হয়ে গেছে তাহলে আর কিছু মেশাবো না, আর যদি দেখি এটা নরম থাকে তখন একটু আমি আবার উপকরণগুলো একটু অল্প অল্প করে মেশাবো। এইভাবে এটাকে আমি শক্ত করে মেখে নেব, দিয়ে এইভাবে এটাকে আমি 2-3 ঘন্টা রেখে দেবো। তারপর এটাকে আমি ভাজবো। 2-3 ঘন্টা রেখে দিলে চাল গুঁড়িটা সুজিটা এর মধ্যে মিশে যাবে, আর সঙ্গে সঙ্গে করলে সুজিটা চাল গুঁড়িটা মিশবে না। এইভাবে এইগুলোকে আমি লম্বা লম্বা করে পান্তুয়ার মতো করে তৈরি করে নেব। আমি একটা একটা করে লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো সব যখন ভাজা হয়ে যাবে আমি তখন খেজুরের গুড়ের রসটা গরম করব, রসে দিয়ে এগুলোকে ফেলে দেবো। রাঙা আলুর পান্তুয়া খেতে খুব ভালোই লাগবে। লম্বা লম্বা করে নিয়েছি, কিছুটা আমি গোল গোল করেও নিয়েছি। এখানে আমি খেজুর গুড়ের রসটা ঠিক এইভাবে করে নিয়েছি, খুব পাতলাও করিনি, খুব পুরো করিনি। এবার আমি এই রাঙা আলুর পান্তুয়াগুলো ভাজবো, ভেজে আমি এতে ফেলে দেবো। গুড়টা ফুটবে, সেই অবস্থায় আমি এগুলোকে সব দিয়ে দেবো। এটাকে আমাকে আমার রাঙা আলুর পান্তুয়া একটু একবার ফুটবে, তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে এর ভেতরে রস ঢুকে যাবে, রস ঢুকে গেলে এটা ফুলে উঠবে। এইবার আমি এটাকে অফ করে দেবো। এটা এবার আস্তে আস্তে রস ঢুকবে। এইভাবে এই রাঙা আলুর মিষ্টিটা হবে, এইরকমভাবে রস ঢুকে যাবে একদম ভেতরে। দেখুন কি সুন্দর রস ঢুকেছে, খেতেও খুব সুস্বাদু হবে, একবারে পান্তুয়ার মতনই হবে।